শুরু করছি আমার সুনামগঞ্জ জেলা তাহিরপুর উপজেলা জাদুকাটা হচ্ছে আমরা সাধারণ শ্রমিক যারা কাজ করে পেটের যায় সেই কাজের উপরে আজ কোথাও দেখতেছি বিভিন্ন জায়গা থেকে অবজেকশন আসছে, যেমনটা আমাদের যে বাংলাদেশ সীমান্তে বাংলাদেশ বর্ডার যে বিটিআর বিজিবি সীমান্ত যেটুকু দিচ্ছে যে আমাদের কাজ করার জন্য আমরা সেটুকুর ভিতরে কাজ করতেছি, কিন্তু তারপরে দেখা গেছে যে মূল্যবান ব্যক্তি আছে অনেকে ডেজার চালাতে বা ডেজার ব্যবসা করে ওরা পার ভেঙে ক্ষতি করতেছে, কিন্তু বদনাম হচ্ছে সাধারণ শ্রমিক। কিন্তু আমরা সাধারণ শ্রমিককে যেভাবে কাজ করতেছি আপনারা মিডিয়ার বা হয়তো আপনারা অনেকে দেখতে পারবেন যে আমরা সাধারণ একটা মেশিনের মাধ্যমে সামান্য একটি শেক দিয়ে কাজ করি, তাতে কোনো চুল পরিমাণ ক্ষতি হবে না। আর ক্ষতি পরিমাণ একটাই জিনিস হয়, সেটা হলো ডেজার। কিন্তু ডেজারের কাজ আমরা সাধারণ শ্রমিক করি নাই, আমরা সাধারণ শ্রমিকরা করেছি শুধু শেভে, আর এই শেভে কাজ করলে কোনো ক্ষতি হয় নাই। আমরা এমন জায়গায় কাজ করতেছি যে কোনো দিকে পার আছে আমরা মধ্য চরের দৃষ্টি করে কাজ করতেছি, কিন্তু কোনো দিকে যে একটু ক্ষতি হবে সেমন ধরনের কোনো প্রতিষ্ঠান নিয়ে আমরা কাজ করি নাই। আমরা তো মনে করেন আমরা সীমান্তর ভিতরে কাজ করতেছি, এটা তো কিছু মানুষ দিয়ে সমচালন করে আমরা বাহির ভিতরে দিলা ওই পার্কারা এই সে, আমরা তো সীমান্তের ভিতরে কাজ করতেছি। আমরা গরিব মানুষ সীমান্তের ভিতরে কাজ করে আমরা খাওয়া মানুষ, আমরা কাজ করতেছি নিয়ে খাইতেছি। আমরা আছি বর্তমানে জাদুঘাটা নদীর তীরে। জাদুঘাটা 1 ও 2 সরকারি নিয়ম মোতাবেক এটা ইজারা হয়েছে। এখান থেকে শ্রমিকরা কাজ করে তাদের জীবিকা নির্বাহ করছে, কিন্তু কিছু দুষ্কৃতিকারী লোক রাতের আধারে সীমানার বাহিরে থেকে শিমুল বাগানের পার গাগুটিয়ার পার রাতের বেলা কেটে নিয়ে যাচ্ছে। ইজারাদারদের পক্ষ থেকেও তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। ইজারাদারদের পক্ষ থেকে যেন পার না কাটতে পারে সেজন্য বাঁশের বেড়া দেওয়া হয়েছে, সচেতনতামূলক বিভিন্ন লিফলেট লাগানো হয়েছে। তারপরেও তারা রাতের আধারে চুরি করে বালু বিক্রি করছে। আমি চাই এই শিমুল বাগান আমাদের সারা দেশের সম্পদ, এই এলাকার ঐতিহ্য, এটা রক্ষা হোক এবং প্রশাসন যেন এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয় এবং এই বালু কেকুদের হাত থেকে আমাদের শিমুল বাগানকে রক্ষা করে। যার যে সীমানা দিচ্ছে সীমানার ভিতরে আমরা কাজ করতেছি, এবং বার তো আমরা যাই না, বারে আমরা যাই না, বার কাটে যারা এরা রাত্রে বেলা চুরি করে বালু থেকে নিয়ে আমরা বারে যাই না, আমরা মেশিন দিয়া নদীর মধ্যে থেকে বালু উঠাইতেছি। আমরা খুব পরিশ্রম করে আমরা 1500 টাকা রুজি করি, ইনকাম করি, এরকম ভাবে আমরা চলতেছি। আর এর বাইরে আমরা যাই না, ইন্ডিয়ার ভিতরে আমরা যাই না, আমরা সীমান্তরের বাইরে বাংলাদেশের ভিতরে আমরা কাজ করতেছি। যারা যে সীমানা দিচ্ছে সীমানা পর্যন্ত আমরা